বন্ধুরা, একটা পাত্রে কিন্তু আমি কি করেছি বলতো বন্ধুরা, আজকে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। দেখো তারপর কি হয়। অল্প পরিমাণ একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ওটা কাশ্মীরি দিয়েছিলাম, এটা কিন্তু রেড চিলি যাকে বলে অ্যাকচুয়ালি। এবার ভালো করে একটু এগুলোকে ফাটিয়ে নিচ্ছি। জলদি শর্ট টাইম রেসিপি বলে কথা, ভালো করে কিন্তু ফাটিয়ে নেবো। দেখো বন্ধুরা, স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স না করলে কিন্তু হবে না বন্ধুরা। এবার বন্ধুরা কী করবো বলো তো, পনিরটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পিস পিস করে কিন্তু কেটে নিতে হবে পনিরটাকে এইভাবে। জলদি শর্ট টাইম রেসিপি বলে কথা। দেখো পিস পিস করে আমি কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম যেখানে আমার সব কিছু দিয়ে মিক্স করা ছিল, দিয়ে দিলাম। ভালো করে কিন্তু পনিরটাকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে কিন্তু পনিরটাকে একদম মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু ওভেনটা জ্বালিয়ে দিলাম। দেখো বন্ধুরা, শর্ট টাইম চটজলদি রেসিপি কীভাবে তৈরি হয়। আমার সেই কালো কড়াই বসিয়ে দিলাম, কিন্তু শর্ট টাইমে চটজলদি রেসিপি কিন্তু তৈরি হবে এখন। দেখো বন্ধুরা কি তৈরি হয়। তেল কিন্তু হিট হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি একটা একটা করে পনির ছেড়ে দেবো তেলে। দেখো একটা একটা করে কিন্তু পনির আমি ছেড়ে দিয়েছি। দেখো শর্ট টাইমে চটজলদি কী তৈরি হয়। এক প্লেট হয়ে গেছে, উল্টে পাল্টে নেবো। বুঝলে বন্ধুরা, চটজলদি শর্ট টাইম রেসিপি বলে কথা। কী তৈরি হচ্ছে বুঝতে পারছো বন্ধু তোমরা। ভাজা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। দেখো কী ভাজা গেছে বলো তো, পনির পকোড়া। চটজলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা। এবার কিন্তু আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো ধীরে ধীরে তুলতে হবে, তেল ছিটকালে আবার ব্যথা লাগবে আমার। বুঝলে বন্ধুরা, খুব কষ্ট হবে তাহলে আমার না। চটজলদি শর্ট টাইম রেসিপি কী হলো, পনির পকোড়া বন্ধুরা। ও দারুণ কিন্তু মজাদার খাবার। এই অ্যাকচুয়ালি একটা একটা করে ধরতে হবে আর একটু একটু করে খেতে হবে। খুব দারুণ। একটু সস দিয়ে নিলে কিন্তু আরও ভালো হবে। সস থাকবে, একটু টমেটো সস দিয়ে নিলাম পাশে। টমেটো সস কিন্তু দিয়ে নিয়েছি, ঠিক আছে, পাশে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর অল্প পরিমাণ চিলি সস। চটজলদি শর্ট টাইমের রেসিপি কিন্তু এভাবে একটু হালকা হালকা করে দিয়ে দারুণভাবে কিন্তু খেতে হবে, তাহলে কিন্তু মজাদার লাগবে। পনির পকোড়া বলে কথা, বাড়ির রেসিপি কিন্তু একটা আলাদা টেস্টি। সবাই একটু বানিয়ে টেস্ট করে দেখবে, খেয়ে খুব ভালো লাগবে। টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ হবে, এটা কামনা করি।